অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটা অপরাধ, কিছুই নেই সেখানে। আমি একটু ফ্রাস্ট্রেটেড। ভালো টার্ফ নাই, ভালো উইকেট নাই, প্র্যাকটিস ফ্যাসিলিটিস নাই, গ্রাউন্ড ফ্যাসিলিটিস নাই। আমরা পার্বত্য অঞ্চলে গিয়েছিলাম ফ্যাসিলিটিস দেখতে, কারণ ওখানে আমাদের অনেক এনার্জি, অনেক স্ট্রেংথ আমাদের লুকানো আছে পার্বত্য এলাকায়। তো আমরা সেখানে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ভিজিট করলাম। ভিজিট করার পর আমার মনে হলো যে কিছুই নেই সেখানে। আমি একটু ফ্রাস্ট্রেটেড যে আমাদের যেখানে কাজ করার দরকার তৃণমূলে, সেখানে কোনো কাজই হয়নি। ইনফ্যাক্ট বিসিবির কেউ কখনো ওই এলাকায় যায়নি। তো আমি যাওয়ার পরে দেখলাম যে আমাদের যে এজ গ্রুপের খেলা বা টুর্নামেন্টগুলো হওয়া, সেগুলোর কোনো ম্যানেজমেন্টই নেই। ভালো টার্ফ নেই, ভালো উইকেট নেই, প্র্যাকটিস ফ্যাসিলিটিস নেই, গ্রাউন্ড ফ্যাসিলিটিস নেই, ম্যানেজমেন্ট নেই, টুর্নামেন্ট নেই, কিছুই নেই। আমরা সেগুলা তদন্ত করলাম, চেক করলাম, এবং সেগুলোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণের জন্য আবার আমি উত্তরবঙ্গ সফরে যাচ্ছি। পঞ্চগড় থেকে শুরু হবে, এটা 18 তারিখ থেকে। আমরা মোটামুটি 10টা জেলাকে টেস্ট কেস হিসেবে নিচ্ছি, এবং সেখানে যে যে ধরনের ফ্যাসিলিটিস দরকার আমরা বোর্ডের সাথে কথা বলেছি। বোর্ড যে কোনো ফ্যাসিলিটি দিতে প্রস্তুত, কিন্তু ম্যানেজমেন্ট আমাদেরকে এনশিওর করতে হবে যে আমরা যে জিনিসগুলো দিব বা যে উন্নতির জন্য কাজ করবো, সেগুলোর জন্য মানুষজন বা যারা খেলবে, যারা এজ গ্রুপে যারা আছে, যারা টুর্নামেন্ট খেলবে, তারা যেন ভোগ করতে পারে, এবং সেটা সুফল যেন আমাদের কাছে আসে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই কনফারেন্সে নিশ্চয়ই এগুলো আলোচনা হচ্ছে বা হবে। বিভিন্ন গ্রুপ নিয়ে আলোচনা হচ্ছে এখানে, বিভিন্ন এজেন্ডা নিয়ে। তো আমাদের এজেন্ডা আগামীকাল সকালে, যেটা হচ্ছে আমরা এজ গ্রুপ নিয়ে আমি হাইরুল সুমন কথা বলবো। আমাদের কালকে সকাল 10:30টায় আমরা আমাদের প্রেজেন্টেশন দিব। একটু সাম্প্রতিক যে যে ইস্যুটা জাহানারা তো হট টপিক, এটা আসলে কেউ কথা না বলেও পারে না। আপনার ইনস্ট্যান্ট আসলে কি ভাবনাটা এসেছে? দেখেন, অপরাধ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী বলাটা অপরাধ। তো বিসিবি 15 দিন সময় নিয়েছে, একটা তদন্ত কমিটি করেছে। আমাদের অপেক্ষা করা উচিত 15 দিন পরে যদি উল্টাপাল্টা কিছু হয়, ডেফিনেটলি আমরাই ফেস করবো। শুধু তো ক্রীড়াঙ্গন না, আপনিও সঙ্গীতের সাথে আছেন। সব ইন্ডাস্ট্রিতেই তো নারীদের সেই সুরক্ষা, সেফটি অ্যান্ড সিকিউরিটি সবকিছু মিলে এই জিনিসটা সবারই তো আসলে সেরকম হওয়া উচিত। অবশ্যই আমরা তো বিশ্বাস করি যে আজকে নারী ক্রিকেটে বাংলাদেশ যে উচ্চতায় আছে, সেটার ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদের এই সমস্ত ফালতু প্রবলেমগুলো সলভ করতে হবে, এবং খুব কঠোরভাবে সলভ করতে হবে। যেহেতু আমরা বোর্ডে মাত্র নতুন 1.5 মাস হয়েছে আমাদের, আমরা চেষ্টা করছি কোনো রকম বিতর্ক ছাড়া, যেগুলো হয়েছে অতীতে সেগুলো যেন আমরা ক্যারি না করি, আমরা একটু ধারাবাহিকতা যেন বন্ধ করে দিই, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। আমরা আমি আসলে বিপিএল এর সম্পৃক্ত না, যতটুকু জানি যে 5টা দল খেলছে এখন পর্যন্ত, আর আপাতত কোনো সম্ভাবনা আমি দেখছি না। আমি গতকালকে আলাপ করেছি এই বিষয় নিয়ে, বিপিএল নিয়ে। আপাতত 5টা দলের চূড়ান্ত তাদেরকে নিয়ে খেলা হবে। থ্যাংক ইউ।